আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এই তো এখানে আমি এই 3টা ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি। এখন আমি ইলিশ মাছগুলো কেটে নিব। ইলিশ মাছগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। দেখো মাছগুলো অনেক তরতাজা ফ্রেশ ছিল বন্ধুরা। এরপর খুব সিম্পলভাবে ইলিশ মাছ রান্না দেখাবো তোমাদের সাথে। চুলায় একটা কড়াই দিয়েছি, কড়াই দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে এরপর আলু কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আলুগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিব, বাদামি কালার করে নিব। খুবই সিম্পলভাবে আজকে রান্না করব। দেখো লবণ দিয়ে দিলাম, সিম্পল সামান্য একটু লবণ দিয়েছি, বেশি লবণ দিব না, যেহেতু পরে লবণ দিব এর জন্য লবণ দিব না। এরপর আমি ভালোভাবে লবণ দিলে হয় কি পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয় এবং কি ভালোভাবে আলুটাও ভাজা হবে। এর জন্যে আমি বাদামি কালার হয়ে গেলে আলুটাও পেঁয়াজটা, এরপর সামান্য আদা ও রসুন বাটা দিয়ে দিব, সামান্য, যেহেতু ইলিশ মাছ এর জন্য সামান্য দিব, বেশি দিব না। এই তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি পানি দিয়ে দিয়েছি খুব সীমিত। পানিটা দিয়ে এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো আগে চার সাইড থেকে নামিয়ে নিয়েছি। এরপর আবার লবণ দিয়ে দিলাম, এরপর কাঁচা মরিচ দিয়ে দিলাম ও শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এরপর সজের গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই তো সব মশলা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। দেখো বন্ধুরা, খুবই সিম্পলভাবে আমি আজকে ইলিশ মাছের ঝোল রান্না করছি। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো খুবই সিম্পলভাবে ইলিশ মাছ রান্না করছি। এই তো এখানে মশলাটাও কষানো হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা এপিট ওপিট করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, যেহেতু ইলিশ মাছ বেশি কষাতে হবে না বন্ধুরা, খুবই সীমিতভাবে কষালেই হবে। এরপর আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম বন্ধুরা। ঝোলের পানিটা দিয়ে চার সাইড থেকে মশলাগুলো নামিয়ে সেট করে নিচ্ছি। দেখো অনেক সুন্দর হয়েছিল, তরকারিটা অনেক সুস্বাদু হয়েছিল, টেস্টটাও অনেক ভালো হয়েছিল। এই তো এখন আমার তরকারিটা বলক চলে আসছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। ইলিশ মাছে অনেক তেল ছিল বন্ধুরা। দেখো তোমরা ভাবতে পারো যে তেল উঠেছে, মাছের তেল উঠেছে, কারণ ইলিশ মাছগুলো ছোট হলেও মাছের তেল ছিল অনেক বেশ পরিমাপের। এই তো দেখো এরপর আমার তরকারিটা বলক হয়ে গেছে। দেখো 15 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। দেখো আমার তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কালারটা অনেক সুস্বাদু হয়েছিল বন্ধুরা তরকারিটা খেতে অনেক দারুণ লেগেছে আমার কাছে তরকারিটা। যাক, আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে বলবা। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।